ও দোস্ত, জাহান্নামের আগুন এত সোজা মনে করিও না। এই জন্য রাসূল বলেন, সকালেও বলবা উম্মত আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে। যখন সন্ধ্যা হয়ে যাইবে তখনও বলবা মালিক তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই জন্য রাসূল শিখাইছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মালিক গো, তোমার জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? চাই। রাসূল শিখাইয়া দিয়েছেন উম্মতরে, সকালেও বলবা মালিক তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সন্ধ্যার সময়ও বলবা, ও মালিক তোমার জাহান্নাম নাকি কঠিন, ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবে যখন সবসময় বলবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মালিক আমরা যারা এখানে আছি সবাই কিন্তু তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। আয় আল্লাহ, কাল কিয়ামতের মাঠে তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। আমিন আমিন। পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন সকালেও বলবো 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রাত্রেও বলবো 7 বার। কতবার? 7 বার বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই জন্য সব সময়ের মধ্যে দোয়ার মধ্যে বলা হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা শিখায়া দিলেন বান্দাকে দোয়া করার জন্য, মালিক গো তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। আয় আল্লাহ, রব্বানা আতিনা, আয় আমাদের রব, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করো এবং আখিরাতের মধ্যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কোনো বান্দা সহ্য করার মতো না। ও ভাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। যদি মনে করো তুমি সহ্য করতে পারবা, 5 মিনিট শুধু মোমবাতির মধ্যে আঙ্গুলটা রাখবা। কয়টা মিনিট? কয় মিনিট? 5 মিনিট শুধু রাখবা। রাখলে কিন্তু তুমি মইরাও যাইবা না, তোমার জীবনও শেষ হয়ে যাবে না। শুধু আগুনের যে ব্যথা, আগুনের যে কষ্ট, সেটা কিন্তু অনুভব করতে পারবা, রাখাও সম্ভব না। যদি মনে করো তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, তাহলে বান্দা তোমার হাতটা সোলার জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেখবা তুমি কি টিকে থাকতে পারো কিনা। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। কত গুণ বেশি? 70 গুণ বেশি। দুনিয়ার আগুন সহ্য হয় না, আখিরাতের আগুন কিভাবে সহ্য করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতরে শিখায়া দিলেন, উম্মতরে সবসময় জাহান্নামের আগুন থেকে বাঁচবা, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইবা, মালিকের কাছে আশ্রয় চাইবা। চাইবো না ইনশাআল্লাহ? চাইবো। আল্লাহ তাআলার কাছে যখন বলবা, আল্লাহ ও রব্বুল আলামিন, وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى. لا والد لا ولد ولا عم وخالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলার ঘর পবিত্র করে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাওলাই কারিমের কুদরতি পায়ে সেজদা করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মাওলার দরবারে, মুরিবের দরবারে, ফরআরদিগারে আলমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম মায়ার নবী বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে। আলহামদুলিল্লাহ, মাওলায়ে কারীমের কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই সিজদা করতে পারে, যাকে আল্লাহ তাআলা কবুল করে না সে সিজদা করতে পারে না। মাওলায়ে কারীম যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করি। আপনি নামাজ পড়লেন, মনে করতে হবে মাওলায়ে কারীম আপনাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তে পারলেন, মনে করতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। তো আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার জন্য রবের দরবারে সবসময় দোয়া চাই, আই রব তোমারে সবসময় ভালোবাসার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সব সময় তোমার দাসত্ব বজায় রাখার তৌফিক দান করো। আয় রব, তোমার গোলামি সুন্দরভাবে করার তৌফিক দান করো। আয় রব্বে কারীম, তোমাকে রাজি খুশি কইরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আয় রব, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি নবীজির শানে, আমার প্রিয় নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য উনি একজন রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য রহমত না, উনি জিনের জন্য রহমত। উনি শুধু মানুষের জন্য রহমত না, জিনের জন্য রহমত না, পশু পাখির জন্য রহমত। উনি শুধু পশু পাখির জন্য শুধু রহমত না, চতুষ্পদ যত জানোয়ার আছে সবার জন্য রহমত, এবং গাছপালা যা আছে সকলের জন্য আমার নবী মায়ার নবী আপনার নবী সকলের নবী রহমত, রহমাতুল লিল আলামিন। এই জন্য উনাকে বলা হয় কি রহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর বিশ্বের জন্য উনি রহমত। আলহামদুলিল্লাহ, এই নবীর শান সব সময় আলোচনা হওয়া দরকার। আপনি যদি নবীর শানে আপনি ভালোবাসা দেখান, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উঁচু মাকাম দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা মর্তবা দিবেন। যে মর্তবাগুলো হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে, তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে যদি একবার দরুদ পড়ে 10 বার রহমত দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। যেই নবীর মাধ্যমে কুরআন পাইলাম, যেই নবীর মাধ্যমে নামাজ পাইলাম, ওই নবীর শানে কেন দুরূদ পড়ব না? নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করতে হবে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। নবী ছাড়া কিছুই বুঝি না, কারণ নবী ছাড়া আমার কোনো পথ নাই। কারণ আমি যখন দুনিয়া থেকে চলে যাব, হাসরের মাঠ তৈরি হবে আমার জন্য, আমার রব, আমার রবের কাছে আমার নবী সুপারিশ করবে, সুবহানাল্লাহ। যখন মিজানের পাল্লার মধ্যে তোমার আমার এই সামান্য আমলগুলি কি করবেন মাপা হবে, এই সামান্য আমলগুলো যখন মাপা হবে, তখন ওই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না। যাই যতদিন আছি নবীর ভালোবাসা করে, নবীরে ভালোবেসে আল্লাহ তাআলার মহাব্বত অন্তরের মধ্যে পয়দা করে বিদায় যদি নিতে পারি, তোমার আমার জীবন হবে সুন্দর, সুবহানাল্লাহ। यहाँ हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, कोई यहाँ हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। দুনিয়ার মধ্যে আসছি একজন মুসাফিরের মতো, দুনিয়ার মধ্যে আসছি রে ভাই একজন পথিকের মতো, দুনিয়ার মধ্যে আসছি রে ভাই একজন অচেনা মানুষের মতো, একজন অচেনা মানুষের মতো দুনিয়ার মধ্যে আসছি, মুসাফির অবস্থায় আসছি। যদিও থাকতে চাই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না,
যদি মনে করি দুনিয়ার মধ্যে আমি থাকবো, এত সুন্দর করে একটা ঘর বানাইলাম, ওই ঘরের মধ্যে আমি থাকবো, না না ভাই, যত চেষ্টা করো তোমার চেষ্টা সব বিলীন হয়ে যাবে। যত মানুষ ঘর বানায় সুন্দর করে, সবাই থাকতে চায়, কিন্তু এই সুন্দর ঘরের মধ্যে থাকতে চাইলেও থাকা যায় না। আদরের সন্তানকে যদি ভালোবাসতে চাই, তারপরেও কিন্তু ভালোবাসা যায় না। কারণ যখন আপনার আমার ডাক আসবে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাওয়ার জন্য, তখন যতই থাকতে চাই থাকা যাবে না। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আর থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হাই, কোই আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা। কেউ যাবে রে ভাই আগে, কেউ যাবে পিছে, কেউ যাবে আগে, কেউ যাবে পিছে, কেউ যাবে 2 দিন পর, কেউ যাবে 2 দিন আগে। এই হচ্ছে দুনিয়ার যাওয়া আসার সিরিয়াল। মালিক যখন তোমারে পাঠাইছে, মনে করতে হবে এই দুনিয়ার মধ্যে আর থাকা যাবে না। একটা ঠিকানা হচ্ছে, যেই ঠিকানাটা হচ্ছে আখিরাত, ওই আখিরাতের মধ্যে তোমার চলে যাইতে হবে। যদি কিছু ভালো আমল করতে পারো, তাহলে মালিকের কাছে তুমি অবশ্যই জান্নাত পাইবা। আর যদি ভালো আমল না করতে পারো, মালিকের কাছে তুমি কিছুই পাইবা না। এই জন্য রব্বুল আলামিন রে ভয় করা দরকার, নবীর সুন্নত অনুযায়ী চলার দরকার। যেই বান্দা নবীর সুন্নত অনুযায়ী চলবে, তার জীবন হবে সুন্দর। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে, যার শরীরের মধ্যে নবীর সুন্নত নাই, ওই বান্দা কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য করবে, রাসূলের অনুগত্য করবে, সেই বান্দা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে যত আসবে, তত বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হবে। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহ তাআলারে ভয় করে, সে কখনো ঘুষ খাইতে পারে না। যেই বান্দা মালিকরে ভালোবাসে, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না। যে বান্দা মালিকরে ভালোবাসে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। যার অন্তরে যত ভয়, ওই বান্দা মালিকের তত নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাআলার তত ননাইয়া বান্দা, আদরের বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়া দরকার আছে না নাই? যদি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারি, রব্বুল আলামিন আপনার আমার জন্য রাখছে জান্নাত। সবাই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সবাই জান্নাতে যাইতাম চাই। নামাজ কি জন্য পড়লাম? মালিক যদি গুনাহগুলি মাফ করে জান্নাত দিয়ে দেয়। রমজান মাসের মধ্যে রোজাগুলি রাখি কি জন্য রাখি ভাই? কি জন্য রাখি? কষ্ট করব সকাল থেকে বিকাল পর্যন্ত। মালিক যেহেতু বলেছে তুমি রোজা রাখবা, যদি রোজা রাখো, আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে তোমার বদলা দান করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যখন নিজ হাতে বদলা দান করবে, অবশ্যই মালিক তোমারে মাফ করে দিবে। এই নামাজের উদ্দেশ্য শুধু মালিক যদি মাফ করে দেয়, এই দুরুদের উদ্দেশ্য শুধু মালিক যদি মাফ করে দেয়, এই সুবহানাল্লাহর উদ্দেশ্য শুধু মালিক যদি মাফ করে দেয়, এই জীবনে নম্রতার সাথে চলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মালিক যদি মাফ করে দেয়, এই জীবনে সুন্দরভাবে চলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মালিক যদি মাফ করে দেয়। এই তো যখন এইটা অন্তরের মধ্যে আসবে, আমার মালিক আমারে মাফ করে দিবেন এবং ভয় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। कैसे कैसे रानिया शहजादिया, कैसे कैसे रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शान शौकत किया हुई। পৃথিবীর বুকে কত সুন্দর সুন্দর মানুষ ছিল, কত সুন্দর মানুষ ছিল, যাদের চেহারা নিয়ে মানুষ আলোচনা করত। ওই মানুষগুলো কিন্তু এখন আর নাই। আছে নাই? আপনি কিন্তু এক সময় একজন যুবক মানুষ ছিলেন, আজকে এমন এক হালত যে আপনারে দেখলে
কারো ভালো লাগে না, আপনারে দেখলে সবাই বলে বৃদ্ধ। কিন্তু ঠিকই এমন একটা সময় ছিল যেই সময় আপনি যখন খেলার মাঠে যাইতেন সবাই আপনাকে দেখে আলাদা সম্মান দিত, আপনার দিকে হাততালি দিত, আপনারে সবাই সম্মান জানাইতো, কারণ তখন আপনার একটা যৌবনকাল ছিল, সবার কাছে তখন আপনি দামি ছিলেন। কিন্তু এখন এমন একটা হালত হয়ে গেছে আপনার ওই সুরতগুলি আর নাই। তন বদন সব গল গিয়া হাই শান শৌকত কিয়া হুই, তন বদন সব গল গিয়া হাই শান শৌকত কিয়া হুই। কত সুন্দর ফিগারের একটা বডি ছিল, ওই বডি আর নাই। এখন দেখা যায় আস্তে আস্তে শরীরের চামড়াগুলি আস্তে আস্তে পচে যাইতেছে, শরীরের চামড়াগুলো কেমন কেমন হয়ে যাইতেছে, শরীরের হাত থেকে যে রগগুলি হাতের উপর ভেসে যাচ্ছে, যাই না? কেমন কেমন দেখা যাচ্ছে নিজের শরীরটা। এই যে একটা হালত আপনার, এই যে একটা হালত, তন বদন সব গল গিয়া হাই শান শৌকত কিয়া হুই, তন বদন সব গল গিয়া হাই শান শৌকত কিয়া হুই। কত সুন্দর সুন্দর মানুষ ছিল, তারা আজকে নাই, আসেনি? ফেরাউন কত বডিওয়ালা ছিল, নমরুদ কত শক্তিশালী মানুষ ছিল, আদ সামুদ গোত্রের লোকগুলো বিশাল বডিওয়ালা মানুষ ছিল, তারা আজকে নাই, আসেনি? নাই। অতএব দোস্ত, তুমি আর আমি এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবো না। যেহেতু সারা জীবন থাকতে পারবো না, আমার মালিকের কাছে অবশ্যই কিছু নিয়ে যাইতে হবে। আর যখন কালি হাতে যাইব, মালিকের কাছে যখন কালি হাতে যাইব, মালিক কিন্তু তোমার আর ভালোবাসবে না। আর মনে করিও না যে জাহান্নামটা এটা সহজ ব্যাপার। রাবিয়া বসরির নাম শুনেননি? রাবিয়া বসরির নাম তো শুনছি। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। উনি দেখেন একদিন এক লোক বোনা গোশত খাইতেছে। কি বোনা গোশত খাইতেছে? রাবিয়া বসরি ওই তার গোশত খাওয়া দেখে কান্না করে। যে লোক গোশত খাচ্ছে সে ভাবতেছে মনে হয় গোশত খাওয়ার জন্য কি করে, কান্না করে। এখন উনি বলতেছে, তুমি কেন কান্না করো? তোমাকে কিছু কি গোশত দেব? বলে, না না না, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার উদ্দেশ্য হচ্ছে আমি গোশত খাওয়ার জন্য কান্না করি না। আমি কি জন্য কান্না করি না? গোশত খাওয়ার জন্য কান্না করি না। আমি এই জন্য কান্না করি যে গোশতটারে কিন্তু বোনা করছে তেলের মধ্যে। প্রথমে মুরগিটারে জবাই করছে কি করে নাই? করার পর ওই মুরগিটারে তেলের মধ্যে কি করছে, বাসছে, এরপর এটা বোনা হয়ে গেছে। আমার এই জন্য টেনশন, জাহান্নামী ব্যক্তি যারা হবে তাদেরকে তো জবাই ছাড়া একবারে জীবিত অবস্থায় জাহান্নামের মধ্যে তেলের মধ্যে ভাইজা লাইব। ওই জাহান্নামের মধ্যে বাঁচবে, এই জাহান্নামের চিন্তায় আমার টেনশন লাগতেছে, আমি কান্না করতেছি। ও দোস্ত, জাহান্নামের আগুন এত সোজা মনে করিও না। এই জন্য রাসূল বলেন, সকালেও বলবা উম্মত আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে। যখন সন্ধ্যা হয়ে যাইবে তখনও বলবা, মালিক তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই জন্য রাসূল শিখাইছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মালিক গো, তোমার জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? চাই। রাসূল শিখাইয়া দিয়েছেন উম্মতরে, সকালেও বলবা মালিক তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সন্ধ্যার সময়ও বলবা, ও মালিক তোমার জাহান্নাম নাকি কঠিন, ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবে যখন সবসময় বলবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মালিক আমরা যারা এখানে আছি সবাই কিন্তু তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। আয় আল্লাহ, কাল কিয়ামতের মাঠে তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। আমিন আমিন। পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন সকালেও বলবো 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রাত্রেও বলবো 7 বার। কতবার? 7 বার বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই জন্য সব সময়ের মধ্যে দোয়ার মধ্যে বলা হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা শিখায়া দিলেন বান্দাকে দোয়া করার জন্য, মালিক গো তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। আয় আল্লাহ, রব্বানা
আতিনা, আই আমাদের রব, ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করো এবং আখিরাতের মধ্যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কোনো বান্দা সহ্য করার মতো না। ও ভাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। যদি মনে করো তুমি সহ্য করতে পারবা, 5 মিনিট শুধু মোমবাতির মধ্যে আঙ্গুলটা রাখবা। কয়টা মিনিট? কয় মিনিট? 5 মিনিট শুধু রাখবা। রাখলে কিন্তু তুমি মইরাও যাইবা না, তোমার জীবনও শেষ হয়ে যাবে না। শুধু আগুনের যে ব্যথা, আগুনের যে কষ্ট, সেটা কিন্তু অনুভব করতে পারবা, রাখাও সম্ভব না। যদি মনে করো তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, তাহলে বান্দা তোমার হাতটা সোলার জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেখবা তুমি কি টিকে পাকতে পারো কিনা। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। কত গুণ বেশি? 70 গুণ বেশি। দুনিয়ার আগুন সহ্য হয় না, আখিরাতের আগুন কিভাবে সহ্য করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতরে শিখায়া দিলেন, উম্মতরে সবসময় জাহান্নামের আগুন থেকে বাঁচবা, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইবা, মালিকের কাছে আশ্রয় চাইবা। চাইবো না? ইনশাআল্লাহ চাইবো। আল্লাহ তাআলার কাছে যখন বলবা, আল্লাহ ও রব্বুল আলামিন, ও দয়ার সাগর আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাই। ও দোস্ত, দুনিয়ার মধ্যে ভালো খাইলেও অসুবিধা নাই, না খাইলেও অসুবিধা নাই। দুনিয়ার শান্তি শান্তি না, দুনিয়ার দুঃখ দুঃখ না। বলেন, দুনিয়ার শান্তি কি না? শান্তি না। দুনিয়ার দুঃখ দুঃখ না, দুনিয়ার শান্তি একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার দুঃখ একদিন শেষ হয়ে যাবে। অনেক সময় বলে মানুষে, ছেলেগুলোরে কষ্ট করে লালন পালন করতেছি, লেখাপড়া করাইতেছি, যদি রব একদিন আমার দিকে দয়ার দৃষ্টিতে তাকায়, ছেলেগুলোর যদি মানুষ করতে পারি, হয়তো মনে হয় সুখের মুখ দেখতে পারবো। তাই তো এই যে একটা তার মনের আশা, একদিন না একদিন সুখ হইতেও পারে। কিন্তু দোস্ত, যদি তোমার আখিরাত ভালো না হয়, ওইখান থেকে আর আসার কোনো সুযোগ নাই। এটা মনে করিও না যে জাহান্নামটা সোজা ব্যাপার, একটা দুনিয়ার কষ্ট না, সহ্য করার মতো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিকের কাছে সবসময় দোয়া করবেন এবং যখন গুনাহ করবেন দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আয় আমার প্রভু, ও আমার রব, আমি আমার নিজের নফসের উপর কি করলাম? জুলুম করলাম। আয় রব, আমি গুনাহ করলাম। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বুঝি নাই, গুনাহগুলি করলাম। আয় আল্লাহ, তোমার যদি দয়া লাগে, আয় আল্লাহ তোমার যদি মায়া লাগে, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পারবেন তো ইনশাআল্লাহ? কান্না করতে পারবেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ সবাইরে মাফ করে দাও। বলেন আমিন। আয় আল্লাহ সবাইরে মাফ করে দাও। আবার বলেন আমিন। আল্লাহ কি পারে না মাফ করে দিতে? সন্দেহ যদি করেন আল্লাহ মাফ করতে পারে কি না, এই সন্দেহ করা যাবে? আল্লাহ মাফ করবে না তো কে মাফ করবে? জান্নাত কে রাখছে রে ভাই? আল্লাহ। জাহান্নাম কে রাখছে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করবা, গুনাহ করার পর আমার কাছে মাফ চাইবা, আমি রব তোমারে মাফ করে দেব। এবং চোখের পানি যখন ফালাইবা, ফালানোর পর আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যদি কোনো ব্যক্তি গুনাহ করলো, গুনাহের পর আবার আল্লাহ তাআলার কাছে বলে, মালিক গো, গুনাহগুলি করছি, ও আল্লাহ গুনাহগুলি করছি, তোমার যদি মায়া লাগে, তোমার যদি দয়া লাগে, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন কান্না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ও ফেরেশতা, দেখ আমার বান্দা কেমনে কান্না করে, আমার বান্দা হাও মাও করে কান্না করতেছে, তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনি খালেস ভাবে যখন মাপ চাইবেন, খালেস ভাবে যখন তওবা করবেন, গুনাহগুলি নিয়ে যখন চোখের সামনে আনবেন, যখন লজ্জিত হইবেন, আর কোনোদিন করবেন না, আল্লাহর কাছে কান ধরবেন, মালিক গো, তুমি দেখতেছো, আর কেউ দেখতেছে না, শুধু তুমি দেখতেছো। রাত্রে আজকে উইঠা তোমার কাছে, আল্লাহ তোমার কাছে চাইতেছি, ও মালিক, ও দয়ার সাগর, কত ডাকাতরে তুমি মাফ করছো, কত বেশ্যা মহিলারে মাফ করছো, কত মানুষকে তুমি মাফ করছো। আমি আব্দুর রহমান রে যদি মাফ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। আমি গুনাহগার রে মাফ করে দিলে কোনো ক্ষতি হবে না। পারবেন তো ইনশাআল্লাহ?
এক বান্দা আল্লাহ রসুলের কাছে গিয়েছে যে এমন গুনাহ করছে। রাসূল যে বলে, রাসূল গুনাহ করলাম। বলে বলো কি গুনাহ করছো? বলে বহুত বড় গুনাহ করলাম। বলে বলো গুনাহটা। বলে ওগো আল্লাহ রসুল, এমন গুনাহ করলাম বলতেও আমার লজ্জা লাগে। আমি একটা মহিলারে ভালোবাসতাম, কিন্তু মহিলা ছিল সতী নারী ছিল। সে আমার ভালোবাসার কোনোদিন উত্তর দেয় নাই। ওই মহিলাকে আমি প্রস্তাব জানাইলে মহিলা আমার উপর রাজিও হয় নাই। অতএব যখন আমি তাকে বললাম, সে আমাকে কর্ণপাতও দেয় নাই, আমার দিকে আকৃষ্টও হয় নাই, কিন্তু আমি তারে ভালোবাসতাম। মহিলা ছিল পরদাসী। হঠাৎ করে মহিলা একদিন মারা গেল। মহিলা মারা যাওয়ার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হলো, আমি চিন্তা করলাম ওই মহিলাটার সাথে আমি আজকে খারাপ কাজ করব। নাউজুবিল্লাহ, কোন আমি খারাপ কাজ করব। তখন যখন তার মা বাবারা দিনের মধ্যে কাফন দাফন করে ওই কবরের মধ্যে রেখে আসলো, তখন আমি ওই কবরটা খনন কইরা ওই মহিলারে রাত্রে তুইলা আমি তার সাথে কি করলাম, খারাপ কাজ করতে শুরু করলাম। যখন খারাপ কাজ কইরা চলে আসতে চাইতেছি, তখন ওই মহিলা আমার হাতটা ধইরা বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একজন পবিত্র এবং সতী নারী ছিলাম, আজকে আমাকে তুমি অপবিত্র কইরা কিন্তু গেলা। কিয়ামতের মাঠে যখন আমি উঠব, অপবিত্রতায় উঠব, কিন্তু যখন অপবিত্রতা উঠব তখন আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও বান্দি তুই তো ছিলে সতী নারী, তুই কেন অপবিত্র অবস্থায় আসলি? তখন আমি তোমার কথা বইলা দিমু, তোমার কথা আমি বলে দিমু। তখন হুজুর আমার এত পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হাত ধরে এই কথাগুলি যখন বললো, বলে তুমি দূরে চইলা যাও, একজন মৃত মানুষ, তার সাথে তুমি খারাপ কাজ করলা, তোমার এই মালিক মাফ করবে কিনা আমি সেটা জানি না। অতএব আমি সেটা জানি না। আল্লাহ তাআলার বান্দা চলে গেছে কোথায়? জঙ্গলের মধ্যে চলে গেছে। কোথায়? কারণ যেই জায়গার মধ্যে নবী বলছে কি করবে না, কি বলছে নবী, মাফ করবে না, এখানে তো আর কথা বইলে কি নাই, লাভ আছে। যেই জায়গার মধ্যে নবী বলল কি করবে না, মাফ করবে না, জঙ্গলের মধ্যে গিয়া কান্না করে বলে, আল্লাহ এমন গুনাহ করলাম, এমন গুনাহ করলাম, তোমার রাসূলের দরবার থেকে আমি বিদায় নিয়ে নিলাম, ওইখানে যাওয়ার আর শক্তি নাই। যেহেতু পৃথিবীর বুকে একমাত্র সমাধানদাতাকে আপনার পরে নবী, নবী যেহেতু বলল সমাধান নাই, আয় আল্লাহ তোমার দরবার তো কোনো খালি নাই, আয় আল্লাহ তুমি যদি চাও মাফ করে দাও। এইভাবে কান্না করতেছে, কান্না করতেছে। হঠাৎ নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আমার বান্দা মইরা গেছে, ওরে কিন্তু আমি মাফ করে দিছি। জঙ্গলের মধ্যে কান্না করতে করতে সে মইরা গেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুলের কাছে খবর আসছে যে উনি দুষ্ট, আল্লাহ দুষ্ট হিসাবে ঘোষণা করে দিছে, বলছে ওনারে আমি দুষ্ট হিসাবে কবুল করলাম। এত ভালোভাবে তওবা করছে, আল্লাহ তাআলা তারে দুষ্ট বইলা ডাকছে। সুবহানাল্লাহ। তো এত গুনাহ তো করি নাই, আল্লাহ মাফ করবে না ইনশাআল্লাহ? আল্লাহ মাফ করবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ করছি, মালিক গো গুনাহগুলি করছি যৌবনের তাড়নায় পড়ে, ভুল কইরা গুনাহ করছি, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, বন্ধুর ধোঁকার মধ্যে পড়ে গুনাহগুলি করছি। মালিক আজকে তোমার দরবারে হাজির, আজকে এই শুক্রবারে তোমার কাছে আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। বহুত জীবনে নামাজগুলো চাইরা দিছি, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, তোমার কাছে ওয়াদা দিয়ে গেলাম। আয় আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো। পারবো তো ইনশাআল্লাহ? খালেস ভাবে তওবা করতে পারবো তো? আপনার তওবা কে করবে? আপনারই করতে হবে। আপনার তওবা কার করবেন? নিজেরটাই করতে হবে। আপনার বাদ যদি আমি খাই হবে? যদি বলি অসুবিধা নাই চাচা, তোমার অত্যন্ত ভালোবাসি, তুমি আমার মহাব্বতের মানুষ, আমি আজকে আলহামদুলিল্লাহ অমুক জায়গা থেকে বিয়ে খেয়ে এসেছি, অতএব তোমার আর খাওয়া লাগবে না, এটা হবে? এটা হবে না। আপনার খাবার আপনারই খেতে হবে, আপনার আমল আপনারই করতে হবে, আপনার তওবা আপনারই করতে হবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনি কিভাবে আপনার মালিককে রাজি খুশি করবেন সেটা আপনারই দায়িত্ব। ইনশাআল্লাহ পারবো তো তওবা করতে? খালেস ভাবে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মালিক তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, পারবো ইনশাআল্লাহ?
আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সমস্ত উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। আস্তে নবীজি কি বলছে? সমস্ত উম্মত জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা আমারে কি করে? অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ক্বালু ওয়া মান আবা, ও নবী আপনারে কারা কারা অস্বীকার করে? সবাই তো আপনারে ভালোবাসে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবী বলেন যারা আমার অনুগত্য করবে তারা যারা আমার অনুগত্য করবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীর অনুগত্য কেমনে করবেন? শুধু যদি বলেন, সবসময় যদি বলেন নবী আপনারে ভালোবাসি, ও নবী আপনারে ভালোবাসি, ও নবী আপনারে ভালোবাসি, ও নবী আপনারে ভালোবাসি, ভালোবাসার স্লোগান দিলে হবে নাকি? কি করতে হবে? নবীর সুন্নাত পুরাটা শরীরের বডির মধ্যে তৈরি করতে হবে।